10টার পর দিক দিয়ে যাওয়া যায়। ইয়াং জেনারেশন ছেলেগুলো মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট শিশু দিয়ে তারা ব্যবসা করায়। আমার হাজবেন্ডে কেন মার দিল একটা তো দিবেন। যে কোনো সময় আমার উপরও অ্যাটাক হইতে পারে। রাজধানীর ভাটারা থানার অন্তর্গত কুড়িল, জোয়ার সাহারা, হিমবাড়ি ও কুড়াতলী এলাকা পরিণত হয়েছে মাদকের অভয়ারণ্যে। এসব এলাকায় অবাধে চলছে মাদক কেনাবেচা ও সেবন। মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা, অন্যদিকে একাধিক বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন সংবেদনশীল এলাকার মাঝেই দিনের পর দিন নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে মাদকের কারবার। মাদকের সিনিয়র করে তাদের এত পরিমাণ টাকা হয়েছে, রাস্তাঘাটে তারা ভালো মানুষকে দেখলো তারা শৈলে হাত তুলা হয়। স্কুলের ছেলেমেয়েরা গলিতে গলিতে মাদক পাচ্ছে, এইভাবে একসময় ছিল না। মাদক ব্যবসার কারণে ছোট বড় সবাই যুব সমাজ ধ্বংসের পথে। AIUB, নর্থ সাউথ, তারপরে IUB এইসব ভার্সিটির স্টুডেন্টদেরকে হাতে পৌঁছায় দিতেছে মাদক। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও সন্ধ্যা হলেই এলাকার অলিগলি দখলে নেয় মাদক কারবারিরা। গভীর রাত পর্যন্ত চলে এই অবৈধ বাণিজ্য। মোশনবাড়ির এই এলাকাটি হয়ে উঠেছে মাদকের হটস্পট। সারা দিনই চলে এখানে মাদকের বেচাকেনা, যা আশপাশের এলাকার জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। শুধু এলাকার লোকজনই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগতরা এসেও জড়িয়ে পড়ছে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে। এতে এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে মারাত্মকভাবে। রেলিপ্যাডের নিচ দিয়ে রাত্রে 7টা, 8টা, 9টা, 10টার পর দিক দিয়ে যাওয়া যায় না। দেখা যায় এই মাদকের কারণে একটা বাচ্চা ছিনতাইয়ের পথ বেছে নেয়। আমি সেভ না, আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, যে কোনো সময় আমার উপরও অ্যাটাক হইতে পারে। মাদক সেবীদের কারণে সন্ধ্যার পর সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। আমরা রাস্তাতে হাঁটতে পারি না, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা একটু সবসময় আতঙ্কে থাকি। মাদক আগ্রাসনের শিকার হচ্ছে এলাকার যুব সমাজ। ধ্বংসের মুখে পড়ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। এমনকি শিশু কিশোরদের মাঝেও মাদকের ভয়াল থাবা পৌঁছে গেছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকার যে অবস্থাটা, মাদকের জন্য ভালো ভালো শিশু নষ্ট হইতেছে। ছোট ছোট বাচ্চারা মাদক নেশা খাইতেছে, চিন্তাই করতেছে ওপেন রোডে। মাদককে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও সহিংসতার ঘটনা ঘটছে নিয়মিত। একাধিক মাদক সিন্ডিকেটের মধ্যে প্রায় পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে, যার জেরে অনেক সময় ভোগান্তিতে পড়ছেন সাধারণ ও নিরীহ মানুষও। আমার বাচ্চা বাড়াইছে অ্যাটাক করতে রাইতে 4টা বাজে। আমার বাচ্চা খাড়ে, আমার হাজবেন্ড আমি নিচে। যদি আমার বাচ্চা ছিল না দিত, তাহলে সেদিনকে মনে করলাম বাচ্চা শেষ। আমার হাজবেন্ডে কেন মার দিল একটা তো দুইবার। আমি কি দোষ করছিলাম? আমার কি 2, 4, 5টা ছেলে আছে যে আপনাদের ছেলের সাথে মারামারি করতে যা? ব্যবসাও করতেছে, আবার ওনারা ক্ষমতার অপব্যবহারও করতেছে। ফ্যাসিস্ট যে সরকার ছিল আমরা সবাই যে জানি, তারা তাদেরকে সাপোর্ট দিত এবং পুলিশের সবচেয়ে বড় ধরনের ব্যাপক ভূমিকা এখানে পালন করে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততা ও দুর্বল নজরদারির কারণেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। যারা ব্যবসা করে তারা কিন্তু মোটা অঙ্কের একটা ডোনেশন থানা বা পুলিশকে দেয়। থানা থেকে সাপোর্ট না করলে এই মাদকটা আসলে হয় না। তবে পুলিশের ভাষ্য, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এর সাথে জড়িত অনেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তারপরেও যদি কোনো একটা নির্দিষ্ট স্থানে এরকম মাদকের আধিক্য দেখা যায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই অভিযান পরিচালনা করবে। এলাকাবাসীর মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মাদক সাম্রাজ্যের অবসান এবং নিরাপদে বসবাসের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান তারা। কুড়িল মৈশানবাড়ি এলাকার দিনের বেলার যে চিত্র, তা পাল্টে যায় সন্ধ্যা হলেই। তখন এখানে বসে জমজমাট মাদকের আড্ডা। এলাকাবাসী বারবার পুলিশ প্রশাসনকে জানালেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে তাদের অভিযোগ। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।